ঈদ উল ফিতর উপলক্ষে সড়কপথের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদাবাজ মুক্ত করতে এই মতবিনিময় সভার আয়োজন করে সায়দাবাদ বাস টার্মিনাল কর্তৃপক্ষ। এতে পরিবহন মালিক সমিতি, ডিএমপি কমিশনার, বিআরটিএর কর্মকর্তারা সহ পরিবহন শ্রমিকরা অংশ নেন। এ সময় সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা জানান, ঈদ উল ফিতরে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সব প্রস্তুতি রয়েছে মালিক শ্রমিকদের। ঈদকে কেন্দ্র করে কোনো পরিবহন মালিক শ্রমিক যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। প্রতিটি কাউন্টারে ম্যান্ডেটরি মাস্ট ভাড়ার চার্জ থাকে। এই চার্জের অধিক কোনো ভাড়া নেওয়া যাবে না। যদি কেউ করে, সকলের জন্য অ্যালার্জি মালিক, শ্রমিক এবং আজকের নেতৃত্ব যারা আছেন তাকে আমরা আইনের আওতায় নেব এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনানুগ ব্যবস্থা নেব। আনফিট কোনো গাড়ি যাতে না চলতে পারে এবং টার্মিনালে যে সেন্ট্রাল কমিটি থাকবে তারা এটাকে মনিটরিং করবে। এই ধরনের কোনো মালিক, শ্রমিক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্সবিহীন অর্থাৎ পারদক্ষ না সেই লং রুটে যেতে আমাদের কোনো অদক্ষ চালক কোনো গাড়ি নিয়ে বের হবে না। এটা আমরা কিন্তু এই অঞ্চল থেকে আমরা নিশ্চিত করবো। মতবিনিময় সভায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, পরিবহনের মাফিয়াতন্ত্র চিরতরে নির্মূল করা হবে। দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও জানান তিনি। কোনো জায়গায় যদি অনিয়ম হয় আমরা পরস্পরের কাছে আমরা উল্লেখ করে অ্যাকশন হবে তার বিরুদ্ধে যৌথভাবে। আমরা এখানে কোনো ছিনতাইকারীকে অ্যালাউ করব না, টার্মিনালে কোনো মলমপাটিকে অ্যালাউ করব না, কোনো হয়রানিমূলক কালোবাজারি, চাঁদা, কোনো ধরনের কোনো অনিয়মকে আমরা অ্যালাউ করব না। এ সময় ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত পরিবহনের চাপ সামাল দিতে রাজধানী থেকে বের হওয়ার পথগুলো দিয়ে আর কোনো যানবাহন ঢুকতে দেয়া হবে না। বাস টার্মিনালগুলোর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। রাস্তা থেকে একজন দুজন প্যাসেঞ্জার না উঠে আপনারা স্টপেজ থেকে উঠাবেন, দরকার স্টপেজে একটু দেরি করেন। আর অতিরিক্ত ভাড়া এগুলো আমরা অনুরোধ করবো যে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য, এটা আপনাদের বদনা হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে এই সময় ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে ঈদের আগে 3 দিন, ঈদের পরে 3 দিন। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে ঢাকা চট্টগ্রাম রোডে এই ট্রাক চলাচল বন্ধ হয় না। এই জন্য আমরা ব্যাপকভাবে উদ্যোগ নিচ্ছি যাতে ঢাকা চট্টগ্রাম রোডে ঈদের আগের 3 দিন ট্রাক চলাচল প্রকৃতপক্ষে বন্ধ থাকে। এই ট্রাক চলাচল বন্ধ না থাকলে বাসের জাম লেগে যাবে, আপনাদের ক্ষতি হবে। টার্মিনালগুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য কমাতে ও যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের টিম সার্বক্ষণিক তদারকি করবে বলেও জানান ডিএমপি কমিশনার। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।